আমার মুসলমান ভাইয়েরা, মৃত্যু কবে হবে, কখন হবে, কিভাবে হবে কেউ জানে না। জানেন যিনি, কেবলমাত্র একমাত্র তিনি কে? আল্লাহ পাক। কিন্তু কেউ মরবে ইমানি হালতে, কেউ মরবে কুফরি হালতে। এখন ইমানি মৃত্যু যদি পেতে চায়, মুসলমান জবাব দেবেন তার জন্য আমল করার দরকার আছে না নাই? ইমানি মৃত্যু যদি পেতে চায়, এক নম্বরে যে আমল করতে হবে, অবশ্যই কুদৃষ্টি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যেখানে সেখানে নজর দেওয়া হবে না, যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। আল্লাহ পাক যে জায়গায় নজর দিতে নিষেধ করেছেন সে জায়গায় তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার যে জায়গায় নজর দিতে বলেছেন সে জায়গায় নজর দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাদু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পড়েন আল্লাহু আকবার। সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল, আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন তারা যেন কি করে, নিজেদের দৃষ্টিটাকে যেন অবনত রাখে, যেখানে সেখানে নজর যেন না দেয়। যেদিকে ভালো লাগবে সেদিকেই নজর দিল, এইটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনদের বৈশিষ্ট্য হবে, আল্লাহ পাক যে জায়গায় নিষেধ করেছেন ভুলেও সেদিকে তাকানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আয়াতের তাফসীর করতে নিয়া তাফসীর ইবনে কাসির একটি হাদিস টেনে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি 6টি জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নেব। পড়েন সুবহানাল্লাহ। সেই 6টা জিনিস কি জানার দরকার আছে না নাই? এই 6টা জিনিসের এক নম্বর যেই জিনিসটা হচ্ছে সেটা হলো আমানতের খেয়ানত করা যাবে না। কি করা যাবে না? আমানতের খেয়ানত করা যাবে না। দ্বিতীয় নম্বরে মিথ্যা বলা পরিহার করতে হবে। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে, দেখবেন ফোনে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোথায়? উত্তরে বলবে চকরিয়া মোড়ে আছি, কিন্তু আছে সে কক্সবাজারে। এরকম আছে না নাই? এই যে মিথ্যা বলা, এই মিথ্যা বলা পরিহার করতে হবে। আবার যদি ফোনে আপনি জিজ্ঞেস করেন আরো অন্যান্য কথা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিথ্যা বলার লোক আছে না নাই? তাহলে দ্বিতীয় নম্বরে মিথ্যা বলা পরিহার করতে হবে। 3 নম্বরে যে আমল করতে হবে, অবশ্যই ওয়াদা সঠিকভাবে পালন করতে হবে। 4 নম্বরে দৃষ্টিকে অবনত রাখতে হবে, যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। 5 নম্বরে আপনার হাত দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আপনার হাত দ্বারা যদি জুলুমের শিকার হয়, আপনি হয়তো চিন্তা করতেছেন শুধু রাষ্ট্র থেকেই জুলুম হয় না, আপনি যে জায়গায় দায়িত্বে আছেন সে জায়গা থেকেও জুলুম হতে পারে। মনে করেন আপনি একজন স্কুলের শিক্ষক, আপনার দ্বারা যেন ছাত্ররা জুলুমের শিকার না হয়। আপনি পরিবারের কর্তা, আপনার দ্বারা যেন অন্য কোনো পরিবারের সদস্যরা জুলুমের শিকার না হয়। আপনি একটা দোকানের মালিক, আপনার দ্বারা যেন কর্মচারীরা জুলুমের শিকার না হয়। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার দ্বারা যেন মুসল্লিরা জুলুমের শিকার না হয়। এইভাবে প্রত্যেকটা জায়গায় কেয়ারফুল থাকতে হবে। আপনার হাত দ্বারা প্রত্যেকটা জায়গায় জুলুম মুক্ত রাখার দরকার আছে না নাই? অবশ্যই জুলুম মুক্ত রাখতে হবে। এটা হলো 5 নাম্বার। আর 6 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই 6টা জিনিসের যে জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই দৃষ্টিটাতে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা অভিযানে যাবেন। সেই অভিযানে যাওয়ার সময় একজন মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিলেন। আর ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনি আরেকজন সাহাবীকে দায়িত্ব দিলেন। নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব সুন্দর মতোই পালন করতেছিলেন, কিন্তু হঠাৎ করে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী কোনো একটা কারণবশত ঘর থেকে বাইরে চলে এসেছে।
ঘর থেকে যখন বাইরে চলে এসেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়ে যায়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়ে দেখতেছেন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি করলেন কি, খপ করে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা ধরে ফেললেন। হাত ধরার সাথে সাথে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? আমার মুসলমান ভাইয়েরা, এখানে শিক্ষণীয় দুইটা বিষয় রয়েছে। কয়টা বিষয়? দুইটি। এক নম্বর বিষয় হচ্ছে, এখানে যে জেনার শুরুটা হলো, শুরুটার জন্য দায়ীকে, সেটা হলো নারীর বেপর্দা। দায়ীকে? নারীর বেপর্দা। আর দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, যুবকদের উদ্দেশ্যেই বলছি, যুবকরা আজকে আয়োজন করেছে, যুবক ভাইদেরকে বলবো, তোমাদের কাছে কুপ্রস্তাব আসতেই পারে। বোনদেরকে বলবো, বোনেরা, আপনাদের কাছেও কুপ্রস্তাব আসতেই পারে। যখনই আপনাদের কাছে কুপ্রস্তাব আসবে, সঙ্গে সঙ্গে জবান খুলে বলে ফেলবেন, ইন্নী আখাফুল্লাহ, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। আমি জেনার কাছে যেতে পারবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই নারীর হাত ধরলেন, আর ওই নারী ডাকতে বলছেন, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা গুটিয়ে নিলেন, চক্ষু লজ্জায় পড়ে গেলেন, যেদিকে দু চোখ যায় সেদিকে রওনা দিয়ে দিলেন। ইতোমধ্যে জিহাদ যখন শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন। মুজাহিদ সাহাবী যখনই বাড়িতে এসেছেন, মুজাহিদ সাহাবীর স্ত্রী সম্পূর্ণ ঘটনাটা মুজাহিদ সাহাবীর সামনে যখন বর্ণনা করলেন, মুজাহিদ সাহাবী এবার আল্লাহর নবীর সামনে ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে তিনি ঘোষণা করলেন, আমি সালাবাকে মাফ করব না। কারণ হচ্ছে, সালাবাকে অন্য কেহ নয়, স্বয়ং আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে যে মাফ করবে না, এই খবরটা কোনো একটা ভাবে সালাবার কান অবধি পৌঁছে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবরটা পৌঁছে গেল যে আল্লাহর নবী তাকে মাফ করবে না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন। এরপর আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইদিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা, তোমরা কি আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আমার সালাবা কোথায়? সালাবাকে খুঁজে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরামগণ মিলে সালাবাকে খুঁজতেছেন, কিন্তু কেউ সালাবাকে খুঁজে পায় না। সর্বশেষে সালাবাকে খুঁজে পাইল সেই সাহাবী, যেই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাত ধরেছিলেন। সেই মুজাহিদ সাহাবী গিয়ে সালাবাকে খুঁজে পাইলেন। সালাবাকে খুঁজে পাওয়ার সাথে সাথে সালাবাকে ডাক দিয়ে বলছেন, ওরে সালাবা ভাই আমার, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার সঙ্গে নবীর দরবারে চলো। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর দরবারে যেতে পারবো না ভাই, কারণ মুজাহিদ সাহাবী তুমি আমাকে মাফ করে দিলে হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে মাফ করে নাই, সুতরাং আমি আল্লাহর নবীর দরবারে যেতে পারবো না। এবার ওই মুজাহিদ সাহাবী বলছেন, শোনো সালাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় কিছু সাহাবী আছে, তারা যদি আল্লাহর নবীর কাছে তোমার বিষয়ে সুপারিশ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তোমাকে মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। সালাবা এবং মুজাহিদ সাহাবী দুজন মিলে চলে গেলেন এবার হযরত আলীর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে বলছেন, ভাই আলী, তুমি তো আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, তুমি যদি আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করতে সালাবার বিষয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। সেখানে দুজন ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে বলছেন, ভাই উসমান, তুমি যদি আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। এবার দুজনে ব্যর্থ হয়ে চলে গেলেন আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরম না নরম? বলেন বলেন বলেন। এই গরম সাহাবী
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, তুমি একটু আল্লাহর নবীর কাছে গিয়ে আমার বিষয়ে সুপারিশ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারিটাকে উলঙ্গ করে বলতেছেন, যা বলেছ ওই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয়বার যদি বলে এই তরবারি দিয়ে আমি তোমার কল্লাটা উড়ায়ে ফেলবো। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের কাছেও ব্যর্থ হয়ে গেল দুজনে, সেখান থেকে চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে যাওয়ার পরে বলছে, ভাই ও আবু বকর, তুমি একটু আল্লাহর নবীর কাছে যদি সুপারিশ করতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সালাবাকে মাফ করে দিতে পারেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা বলেছো ওই পর্যন্তই চুপ থাকো, আমি এই বিষয়ে আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে নতুন করে কোনো কথা বলার কোনো সুযোগ আমি আবু বকরের নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, চারজন সাহাবীর কাছে যখন ব্যর্থ হয়ে গেলেন, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব তো আমাকে মাফ করবে না, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তোমার হাবিবও আমাকে মাফ করে দেবে। এক এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছেন, সুতরাং আপনিও তাকে মাফ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহ যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমি আর কোনো কথা বলতে চাই না। আল্লাহ পাক যেহেতু সালাবাকে মাফ করে দিয়েছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সালাবার কানে যখন খবর গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিয়েছেন, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ইক্তেদা করার জন্য আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মাগরিবের সময় ইমামতি করতেছেন। সেদিন তিনি তেলাওয়াত করতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখন এই 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে ইন্তেকাল করলেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এইদিকে একটু খেয়াল করেন। এত লম্বা যে একটা ঘটনা বললাম, এই ঘটনার দিকে একটু তাকান। এই যে এত কান্নাকাটি, এত তওবা, এত কিছু যে ঘটলো, অপরাধ কতটুকু? বলেন বলেন বলেন, অপরাধ কতটুকু? শুধু হাত ধরা। এই হাত ধরার জন্য এত তওবা, এত কান্নাকাটি। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান। বর্তমান সমাজে এমন কোন জেনা ব্যভিচার নাই যেই জেনা ব্যভিচার বাদ আছে, এমন কোন জেনা ব্যভিচার নাই। ইদানিং কালে দেখা যেতেছে বিবাহিত মানুষরাও জেনার কাছে জড়িয়ে যায়, আছে না নাই? বিবাহিত মানুষরাও জেনার কাছে জড়িয়ে যাচ্ছে। মনে রাখবেন মুসলমান, কেউ যদি পরকিয়া করে, মহান আল্লাহ পাক তার উপর 6টা গজব নাজিল করেন। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে দেন 3টা, মরার পরে দেন 3টা। কয়টা? 3টা করে দেন। দুনিয়াতে যেই 3টা দেবেন, 1 নম্বরে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে মহান আল্লাহ পাক তার আয়ুষ্কাল কমায় দেবেন, 3 নম্বরে মহান আল্লাহ পাক তার রুজির বরকত উঠায় নেবেন। আর মৃত্যুর পরে 3টা গজব হচ্ছে, 1 নম্বরে তার মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ পাক তার উপর রেগে থাকবেন, 2 নম্বরে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তার হাতে আমলনামা দেবেন, কিসে পড়তে চাইবে না, মানে হাসরের ময়দানে তাকে লজ্জিত করবেন। আর 3 নম্বরে মহান আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জাহান্নামে দেবেন। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং এই অপকর্ম থেকে ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় হায়, মুখের দাড়ি না আপনি কাজ করেন? আমি তো ফিরে আসার কথা বলছি, আপনি হাত তুললেন কেন? কথা বুঝেন নাই? সম্মানিত হাজির, তাহলে এই অপকর্মের দিকে যাওয়া যাবে না। এই পাপ কাজ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান